বর্তমানে হরমুজ প্রণালী নিয়ে তিনি আবার বয়ান দিয়েছেন। যে দেশগুলোর হরমুজ প্রণালী দিয়ে তেল প্রয়োজন তারা গিয়ে নিয়ে নিক। আমরা তাদের স্বাগত জানাই। কিন্তু আমরা সাহায্য করব না। যান, হরমুজে যান, তেল নিন, ব্যবহার করুন এবং নিজের সুরক্ষা নিজেরাই করুন। আমাদের থেকে আশা করবেন না। অর্থাৎ ট্রাম্প পৃথিবীকে সরাসরি এমন এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন যে, দেখো আমাকে ধ্বংস করতে হতো, আমি ধ্বংস করে দিয়েছি। এখন তোমাদের তেল চাই, গিয়ে নিয়ে নাও। ইরান বলেছে যে তারা তখনই থামবে যখন আমেরিকা এবং ইসরায়েল তাদের উপর হামলা বন্ধ করবে। ট্রাম্প বলেছেন, এটি আমাদের বলবেন না, আমাদের কাজ ইরানকে ধ্বংস করা, আমরা তা করতে থাকবো। তোমাদের কাজ তেল নেওয়া, তোমরা তেল নাও। অর্থাৎ ট্রাম্প পৃথিবীকে এমনভাবে বাধ্য করেছেন যেখানে একদিকে বিশ্ব ট্রাম্পের কোনো কাজের প্রতিবাদ করতে পারছে না, সমর্থনের নামে সমর্থনও করছে না। ট্রাম্প এটি বিশ্বের সামনে বলেছেন যে আমেরিকার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা সারা বিশ্বের নেই, আমরা যা চাই তাই করব। অর্থাৎ যেদিন সংঘাত শেষ হবে হরমুজ প্রণালী নিজে থেকেই খুলে যাবে, অপেক্ষা করুন। তিনি আন্তর্জাতিক স্তরে নেতাদের নিয়ে মজা করেছেন। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সম্পর্কে বলেছেন, আমি ম্যাক্রোকে বললাম, ম্যাক্রো এই যুদ্ধে কি আমাদের কোনো সাহায্য হতে পারে না? ম্যাক্রো বললেন, না ট্রাম্প, এমনটা হতে পারে না। ট্রাম্প ঠাট্টা করে বললেন যে, আমি মনে করি ম্যাক্রো এখনো তার স্ত্রীর হাতে মার খাওয়া থেকে বের হয়ে আসতে পারেননি। Macron, whose wife treats him extremely badly, and he's still recovering from the right to the jaw. So I am not going to respond to them. ন্যাটোর সম্পর্কে বলেছেন, তারা হলো কাগুজে বাঘ, আমরা ন্যাটো ছাড়তে পারি। আমি এখন ইউরোপ রক্ষার জন্য ইউক্রেনকে কেন সাহায্য করব? রাশিয়ার কারণে ইউরোপের দেশগুলোর ভয় যে ইউক্রেন দখলের পর পরবর্তী নম্বর ইউরোপের বাকি দেশগুলোর হবে। ট্রাম্প বলেন, আমার তাতে কিছু যায় আসে না। যখন তোমরা আমার সাথে এলে না, তখন আমিও এখন ইউক্রেনকে বাঁচাতে আর আসবো না। আমেরিকা আস্তে আস্তে সারা পৃথিবীকে নিজের শত্রু বানাচ্ছে। এরপর কি হবে? বিপক্ষের শক্তি আরো শক্তিশালী হচ্ছে। ট্রাম্প কি বুঝতে পারছে? কূটনীতির জায়গায় অস্ত্র হাতে নিলে যা হয় আর কি, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের অধিকাংশ দেশ আস্তে আস্তে আমেরিকার শত্রু হয়ে যাচ্ছে।